যে আগে সমাজ গড়তে হইলে আমাদের ছেলেমেয়েকে আগে ঠিক করতে হবে, হ্যাঁ হ্যাঁ পরনিন্দা দূর করতে হবে। আমরা একজন আরেকজনের যাই না না যাই না হ্যাঁ। এমন কতগুলো কথা বলি যেটাতে সমাজের এফেক্ট হয়। হ্যাঁ নিজের তো হয় ওই হ্যাঁ সমাজের এফেক্ট হয়, এতে করে আমাদের দূরত্ব অনেক বেড়ে বাইরে যায়। গেছে। একজন আরেকজনকে আমরা খারাপ ভাবছি, দেখতে পারতেছি না। দেখতে পারতেছি না, এবং একজনের ছেলে মেয়ে যদি খারাপ করে আরেকজনের যাতে এটা প্রতিহত করি, হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমরা উড়াই ধরছি হ্যাঁ এবং আমরা বলিও, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ এটাই কিন্তু সমাজের নৈতিকতা শিক্ষা যদি আমাদের মেন্টালিটি যদি ভালো না হয় তাহলে আমরা সমাজ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। না না আমাদের প্রথম কাজ হয়েছে নৈতিকতা শিক্ষা, মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করা। মানুষ তো এই যে পরনিন্দা করতেছে এটা তো একদমই খারাপ জিনিস এবং পরনিন্দা এটা তো বিষক্রিয়া ধর্মীয় কিন্তু নিষিদ্ধ। হ্যাঁ হ্যাঁ গীবত তাই না? করার মতো। যে যে আমি কোনো এই যে আমরা দোকানেও বসলে এখন গিয়া তো মোটামুটি আমাদের অনেকেই বুঝবে, হ্যাঁ ওইখানে বলি যে পরের চিন্তা নিজে কেন, হ্যাঁ সে কি করলো এটা আমার দরকার কি জানার, আমি কি করলাম এটা নিজেই করো। আমরা সমাধানের চিন্তা করি, অবশ্যই। আমরা শুধু সমস্যা নিয়ে চিন্তা করি। আরে যদি নিজে- সমস্যা চিন্তা করি তাহলে তো সমস্যার সৃষ্টি হবে। সমস্যা আমরা তো যদি ভালো। সমাধানের চিন্তা করি তাহলে কিন্তু সমাধান এটার পথ আমরা খুঁজে পাবো। সমস্যা তো হবেই না। আমি যদি আমারে নিয়ে চিন্তা করি, আমি ভাবি যে আপনি কি করলেন এটা আমার দেখার ব্যাপার না, আমি কি করলাম, আমার দ্বারা সমাজ কতটুকু উপকৃত হইল বা অপকৃত হইল, তখন ওই এটা যে একটা অভ্যাস, একটা পেশা হয়ে গেছে, আমরা বুঝতেই পারতেছি না। এটা যে পরিণতি সমাজের কতটা যে এটা বিষক্রিয়া ছড়াইতেছে, আগুনের মতন যে ছড়াইতেছে, মানুষের দূরত্ব সৃষ্টি হইতেছে এতই তো দূরত্ব হইতে হবে। হ্যাঁ, এবং সমাজে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। একজন একজন মানুষ আরেকজনরা আরেকজনের খারাপ ভাবতেছে, ভাবতেছে। কারণ আমি জানি না তোমারটা তো হইনি আমি ভাবতাম। হ্যাঁ, আমরা এটা সত্যতা মিথ্যা যাচাই বাছাই কিছু না করেই আজ পরনিন্দায় সমালোচনায় সমাজটা বিষাক্ত হয়ে উঠছে। ছোট থেকে বৃদ্ধ এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান, অফিস, আড্ডা এবং যেখানে যান না কেন তাদের কেন্দ্রবিন্দু হচ্ছে পরনিন্দা এবং সমালোচনা। আর এই পরনিন্দা সমালোচনায় সমাজটা কতটা যে বিষাক্ত করেছি আমরা একবারও ভাবতেছি না। আমরা এর পরিণতি কী, ভয়াবহতা কী এটা আমরা কল্পনাও করতে পারছি না, যার পরিণতি সবচেয়ে ভয়ানক হবে। আমরা কেন পরনিন্দা সমালোচনার দিকে এগিয়ে যাচ্ছি? গীবত করা হচ্ছে হারাম, আর গীবত হচ্ছে ওইটাই যেটা নাকি আমার ভাই সম্পর্কে যেটা বলি সত্যি ঘটনা যেটা শুনতে সে অপছন্দ করে ওইটাই বলাই গীবত। আর ওইটা হচ্ছে মরা ভাই গোস্ত খাওয়ার সমান অপরাধ। আর হচ্ছে যেটা নাকি আমার ভাই করে নাই ওইটা সম্পর্কে বলা হচ্ছে বহুতান, ওটা গীবত থেকে অনেক বেশি। আমরা মূলত সমাজে ওইটাই আরও বেশি করি যেটা বহুতান। আর গীবতটা আমরা অনেকে এটা জায়েজ মনে করি, সে তো এটা বলছেই, বলতে সমস্যা কি, কিন্তু এইটাই সব আল্লাহ বলছে যে তুমি যদি কারোর দোষ তুমি গোপন রাখো আমি তোমার দোষ গোপন রাখবো। সেক্ষেত্রে দেখা যায় সে ছোটোখাটো অপরাধ করলে তাকে আমরা যদি শুধরিয়ে দিই যে এই জিনিসটা করা তোমার ঠিক হয়েছে না, বা এই জিনিসটা এইভাবে না করে এইভাবে করলে সুন্দর হতো, তাহলে সমস্যা আরও সুন্দর হতো। মানুষ গীবত করা যে খারাপ এটা যদি আমরা প্রচারণা করি তাহলে গীবত কমে আসবে। মানুষ হয়তো অনেকে জানেই না যে গীবতটা যে কী, ওরা মনে করে যে সে যেটা বলে নেই সেটা গীবত, কিন্তু গীবত হচ্ছে ওইটাই যেটা নাকি সে করছে, যেটা সে শুনতে অপছন্দ করে ওইটাই গীবত। তবে এই পরিস্থিতি পাল্টানো সম্ভব আমরা যদি একে অপরের পরনিন্দা সমালোচনা না করে তাদের প্রশংসা, ভালো কাজগুলো এবং প্রচেষ্টাগুলোকে আমরা উৎসাহ দিয়ে থাকি, তাহলে আমাদের ভিতরে সুসম্পর্ক, বন্ধন এবং বিশ্বাসের দৃঢ়তা বাড়বে। আমরা চেষ্টা করব পরনিন্দা নয়, সমালোচনা নয়, একে অপরকে ভালো কাজের দিকগুলো তুলে ধরা এবং তার বিস্তার করা, তার সমালোচনা করা, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। একটি ভালো শব্দ, একটি প্রশংসা একটি মানুষের জীবনকে বদলে দিতে পারে। আপনি যদি একজন মানুষকে ভালো কাজে উৎসাহ দেন, দেখবেন সে ভালো কাজের প্রতি এগিয়ে যাবে এবং সমাজের উন্নয়নের দিকে তার অবদান অবধারিত থাকবে। তাই সবাইকে বলবো পরনিন্দা, সমালোচনা এবং গীবত থেকে দূরে থাকি। আমরা একে অপরের ভালো কাজগুলোর দিকে মনোযোগী হই এবং তার পরিণতিতে আমাদের সমাজে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা ফিরে আসবে, সমাজে অবিশ্বাস থেকে বিশ্বাসতা ফিরে আসবে এবং বন্ধুত্বের দৃঢ়তা নষ্ট থেকে, দূরত্ব থেকে বন্ধনের সৃষ্টি হবে এবং সমাজে উন্নয়নের এগিয়ে যাবে। আমরা চাই সবাইকে এবং পরনিন্দা সমালোচনা থেকে না করে আমরা প্রশংসা এবং
পরের ভালো কাজের প্রতি উৎসাহিত করি, যার পরিণতিতে আমরা একটা সুস্থ সমাজ পাবো এবং একটা সুস্থ বন্ধুত্বপূর্ণ পরিবেশ পাবো। মানুষের সাথে মানুষের সুসম্পর্ক বজায় থাকবে এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের সমাজ এবং আমাদের দেশ। তাই সবাইকে বলবো, পরনিন্দা নয়, সমালোচনা নয়।